হ্যালো এভরিওয়ান। আজকে টাইটেলটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা তন্ত্র নিয়ে বা কোনো দেবদেবীর সাধনা নিয়ে, আরাধনা নিয়ে, পূজা নিয়ে নয়। আজকের টপিকটা অনেক পুরোটাই ডিফারেন্ট। ল অফ অ্যাট্রাকশন, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, অর ইউ ক্যান সে ম্যানিফেস্টেশন। তো আমার একটা ছোট্ট ম্যানিফেস্টেশন টেকনিক বলছি। প্রথমে আমি বলি ল অফ অ্যাট্রাকশন কী হয়, ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে, ল অফ অ্যাট্রাকশনসের কিছু মিথস অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স, আমার স্টোরি উইথ দ্য ল অফ অ্যাট্রাকশন। অ্যান্ড এই ভিডিওটা একটু লঙ্গার হতে পারে, সো প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড। ল অফ অ্যাট্রাকশন কী? সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ল অফ গ্র্যাভিটি। মানে আমি যদি একটা বল ওপরের দিকে ছুড়ি, সেই বলটা আমার দিকে নেমে আসবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ ল অফ গ্র্যাভিটি। তো সেরকমই হয় ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন মানে নিজের সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারকে ইউজ করে উইথ দ্য রাইট অ্যাটিটিউড, উইথ দ্য রাইট বিলিফ, উইথ দ্য রাইট অ্যাকশন আমরা যেটা ম্যানিফেস্ট করি, দ্যাট ইজ কল্ড অ্যাজ ল অফ অ্যাট্রাকশন অর ল অফ ম্যানিফেস্টেশন। সো ল অফ ম্যানিফেস্টেশনে আমি কথাটা বলবো, অ্যাকশন ছাড়া, রাইট বিলিফ ছাড়া, রাইট অ্যাটিটিউড ছাড়া ল অফ অ্যাট্রাকশন কোনোভাবে পসিবল নয়। তো ফার্স্ট কোয়েশ্চেন এটা আসে, আমি বিশ্বাস করি না ল অফ অ্যাট্রাকশনকে। এটা ফার্স্ট কমেন্ট। সবে একটা কনক্লুশন দিয়ে দেয় অনেকে একটা কনক্লুশন দিয়ে দেয় আমি ল অফ অ্যাট্রাকশন বিলিভ করি না। তাহলে ল অফ অ্যাট্রাকশন না বা ম্যানিফেস্টেশন না, বিলিফের ওপর কাজ করে না। ওকে, আমি বুঝতে পারছি আমার কথাটা শুনে অড লাগছে, বাট ইটস ট্রু। ল অফ, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। ওকে, ল অফ অ্যাট্রাকশন বিলিফের ওপর কাজ করে না। ইউ বিলিভ, ইট ডাজন্ট ম্যাটার ইউ বিলিভ দ্য ইউনিভার্স অর নট, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার এটা করে যেই জিনিসটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি সেইটার ওপর আমার বিলিফ আছে কি না। যেই জিনিসটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি সেইটা পাবো আমি, সেইটার জন্য আমি 100% কনফিডেন্ট কিনা। বিলিফ নিজের ওপর করতে বলেছে। এবার যারা বলছে আমি বিলিভ করি না, ম্যাটার করে না। যে বিলিভ করছে ইন ল অফ অ্যাট্রাকশন তার লাইফেও হচ্ছে ম্যানিফেস্টেশন, যে বিলিভ করছে না তার লাইফেও হচ্ছে ম্যানিফেস্টেশন। ওকে, সিম্পলি একটু ভেঙে বলি ব্যাপারটা। যে বিলিভ করছে যে হ্যাঁ ল অফ অ্যাট্রাকশন বলে জিনিস হয়, আই বিলিভ ইন দ্য ইউনিভার্স, তার জন্য কাজ করছে। যে বলছে আমি বিলিভ করি না ইউনিভার্সকে, আমি ল অফ অ্যাট্রাকশন হয় এসব ফালতু কথা, এসব হয় না, তার জন্য ম্যানিফেস্টেশন কাজ করছে। ল অফ অ্যাট্রাকশন ইজ ওয়ার্কিং 24/7। যেরকম ল অফ গ্র্যাভিটি, আমি আজকে আমার সামনে একটা পেন থাকলে আমি সেটা ছুড়লাম ওপরে, তো সেটা আমার কাছে নিচে নেমে আসবে, সেটা আমি বিলিভ করি কি না করি। তো ল অফ অ্যাট্রাকশনও সেম, আমি বিলিভ করি কি না করি ওটা আমাদের কাছেই রিফ্লেক্ট ব্যাক হবে। এবার ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি একটা স্মল স্টোরি আমার শেয়ার করছি। ল অফ অ্যাট্রাকশন যখন আমি ফার্স্ট জানতে পারি, নট ফ্রম দ্য সিক্রেট বুক থেকে আমি অনেক ডেপথ জানতে পেরেছি, অনেক কোচেসের সাথে আমি কাজ করেছি। অ্যান্ড বলবো না অনেক কোচেসের সাথে, সেটা হয়তো মিথ্যা কথা বলা হবে। আমি 3 জনের সাথে কাজ করছি। 2 জনের সাথে তো খুব ভালো মতন কাজ করেছি, একজনের সাথে অতটা আমি টাইম পাইনি। সো যাই হোক, আমার ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে জানা ছোটোবেলা থেকে, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটা কার ওপর? নিজের ওপর। ল অফ অ্যাট্রাকশনে বা কোনো আচ্ছা, আমি ল অফ অ্যাট্রাকশন ভাষাটা সরিয়ে দিচ্ছি, ওয়ার্ডটা সরিয়ে দিচ্ছি। ম্যানিফেস্টেশন, তো ম্যানিফেস্টেশনের জন্য কার ওপর বিলিভ করতে হবে? নিজের ওপর, নিজের গোলসের ওপর, নিজের ওপর বিলিফের ওপর কাজ করতে হবে। তো আমার ফার্স্ট ল অফ অ্যাট্রাকশনে মানে ম্যানিফেস্টেশন যেটা ছিল সেটা হচ্ছে একটা রামধনু, রেইনবো। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না যে কে বলেছিল কী বলেছিল, আমি অত ডিটেলসে যাচ্ছি না। জাস্ট আমি এইটুকু বলছি যে আমি রামধনু যখন ম্যানিফেস্ট করতে চাই, তো আমি ভিজুয়ালাইজেশন করেছিলাম একটা, যেটাকে ডে ড্রিমিং বলা হয়।
ছোটোবেলা বাচ্চারা ডে ড্রিমিং করে না, আমরা ছোটোবেলা সবাই কিছু না কিছু ভাবতাম, মনে একটা কল্পনার জগৎ বানিয়ে রাখতাম। যত বড় হয় মানুষ তত বেশি প্র্যাকটিক্যাল হতে থাকে, তত বেশি লজিক্যাল হতে থাকে। তাই বাচ্চাদের জন্য ম্যানিফেস্টেশন ইজ ভেরি ইজি, বড়দের জন্য ম্যানিফেস্টেশন ইজ একটু হলেও টাফ দ্যান দ্য চিলড্রেন। তো আমার ফার্স্ট ম্যানিফেস্টেশন ওয়াজ আ রেইনবো। আমি ভিজুয়ালাইজ করেছিলাম যে আমি একটা ব্লু স্কাই দেখতে পাচ্ছি, সেই ব্লু স্কাই একটা বড় রেইনবো উঠেছে, আর রেইনবোটাকে খুব ডিপলি দেখছিলাম, এক একটা কালার দেখছিলাম। তো বড় একটা রেইনবো উঠেছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে সেখানে আমি ডান্স করছি, ওই রেইনবোটাকে ঘিরে আমি ডান্স করছি। এই ভিজুয়ালাইজেশন আমি 2-3 দিন করেছি। 2-3 দিনে আমি কোনোভাবে কোনো রেইনবো কিচ্ছু ম্যানিফেস্ট করতে পারিনি। 2-3 দিন হয়ে যায়, তো আমি আমার মাকে বলি যে আমি এরকম চাইছি, বিশ্বাস করলে তো ওটা পাওয়া যায়, তাহলে কেন আমি পাচ্ছি না? তো মা জাস্ট একটাই কথা আমাকে তখন বলল যে একটাই জিনিস নিয়ে সারাক্ষণ বসে থাকে, কোনো কাজ নেই, কিছু নেই, সারাক্ষণ খালি চোখ বন্ধ করে খালি ভেবে যাচ্ছে, ছেড়ে দে। আমাকে এই কথাটাই বলেছিল মা, ছেড়ে দে, যখন যেটা হওয়ার দেখবি হয়ে যাবে, ছেড়ে দে। তো আমি একদম নিরাশ হয়ে গেছি, না আর হবে না, আই সারেন্ডার্ড, আমি ছেড়ে দিয়েছি। তারপর আমি আর ওইটা নিয়ে মানে ওই ম্যানিফেস্টেশনের টেকনিক যেটা আমি করছিলাম ভিজুয়ালাইজেশন, তখন তো আমি জানতামও না যেটা একটা টেকনিক হয় ভিজুয়ালাইজেশন বলে, তো সেটা আমি তখন ছেড়ে দিই, আমি আর করি না। আফটার দ্যাট আমি মোটামুটি 2-3 দিন পর মা আমাকে ডাকে, তখন দুপুর গড়িয়ে গেছে, বিকেল হবে, মা আমাকে ডাকে যে এই দেখ তোর রামধনু উঠেছে। তো আমি যাই, গিয়ে দেখি বারান্দায়, গিয়ে দেখি বড় একটা রামধনু উঠেছিল। এটা আমার সাকসেস স্টোরি। অফকোর্স আমি খুব খুশি হয়েছিলাম, কারণ এটা আমি ম্যানিফেস্ট করেছি, তাও আবার নেচারে ম্যানিফেস্ট করেছি। এটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস না, এটা একটা ন্যাচারাল অকারেন্স। তো এই স্টোরিটার মধ্যে দিয়ে আমি এটা বোঝাতে চাইছি, ল অফ ডিট্যাচমেন্ট সবচেয়ে বড় জিনিস ম্যানিফেস্টেশনের। যে কোনো জিনিস ম্যানিফেস্টেশন করতে চাইছো, যে কোনো জিনিস চাইছো, সেটার প্রথম স্টেপ হওয়া উচিত ল অফ ডিট্যাচমেন্ট। যতক্ষণ না, একটা কথা বলি, আমি ওয়ার্কশপস করাই, সেই ওয়ার্কশপে সবাই অনেকে করে 5 দিনের ওয়ার্কশপ, 1 দিনের ওয়ার্কশপ, 3 দিনের ওয়ার্কশপ, 11 দিনের ওয়ার্কশপ। আমার ম্যাক্সিমাম ওয়ার্কশপ, মিনিমাম ওয়ার্কশপ থাকে 30 ডেজের, 30 দিনের মিনিমাম ওয়ার্কশপ থাকে। তো সেই ওয়ার্কশপে অনেকে আসে, জবের জন্য আসে, ম্যারিড লাইফের ইস্যুর জন্য আসে, অনেক প্রবলেমস নিয়ে আসে। তো আমি নিজে যারা আসে, ফার্স্ট থিং আমি দেখি না, তাদের মধ্যে ডেসপারেশনটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে না, এটা নিয়ে একটা ডেসপারেশন কী করে না, আমাদের লাইফের জিনিসগুলোকে আরও ডিলে করে। যারা এই ফেজ থেকে যাচ্ছ তারা আমার কথাটার সাথে রিলেট করতে পারবে। যে জিনিসের জন্য আমরা বেশি ডেসপারেট হই, সেই জিনিসটা আমাদের কাছে আসার জন্য দেরি করে, ডিলে করে। তো আমার ওয়ার্কশপ যেগুলো হয়, সেখানে আমার টেকনিকটা একটু ডিফারেন্ট থাকে। আমি ফার্স্টেই কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করাই না। মোটামুটি আমার 10 days to 11 days আমি অ্যাকচুয়ালি ভাগ করে নিই। সবাই যারা আসে তাদের মধ্যে একটা গ্রুপ করি, 4 জনকে নিয়ে একটা গ্রুপ, 5 জনকে নিয়ে একটা গ্রুপ, যার যেরকম প্রবলেম থাকে, কার কোনটার সাথে ম্যাচ খাচ্ছে সেরকমভাবে আমি একটা গ্রুপ করি। করার পর তাদের ভেতরে যে প্রবলেমসগুলো আছে না, অলরেডি যে ডার্টসগুলো আছে, যে ফিয়ার্সগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সেইগুলো আগে ভেতর থেকে বের করি আমি। সেটার পরে আমরা ম্যানিফেস্টেশন টেকনিকে যাই। যতক্ষণ তোমাদের ভিতর একটা ডার্ট থাকবে, পাস্ট ট্রমাস থাকবে, অনেক রকমের ডার্টস হয়, সেইগুলো থাকবে, জঞ্জাল থাকবে, আবর্জনাতে মাইন্ডটা ভরে থাকবে, ততদিন পর্যন্ত না ম্যানিফেস্টেশন ভালোভাবে হয় না। সবার আগে প্রয়োজন নিজের ভেতর থেকে সেই ডার্টসগুলোকে বের করার, তারপর ম্যানিফেস্টেশন টেকনিক করার প্রয়োজন হয় না। আরেকটা জিনিস দেখবে, এটা রিলেট করতে পারবে তোমরা ম্যাক্সিমাম, কি যেই জিনিসগুলো নিয়ে আমরা বেশি ভয় পাই, যেগুলো আমাদের ফিয়ার থাকে ভেতরে, ডিপেস্ট ফিয়ার, সেই জিনিসগুলো তাড়াতাড়ি আমাদের ম্যানিফেস্ট হয়।
কেন? কারণ সেখানেই আমাদের ফোকাস থাকছে, সেখানেই আমাদের ফোকাসটা রয়েছে। তো সবার আগে প্রয়োজন নিজের ভেতর থেকে সেই ডার্টসগুলোকে বের করার। সেটা একদিনের কাজ নয়, 11 দিন লাগে, 30 দিনও লাগে, 41 দিন লাগে, এক একজন এক এক রকমের। তো সেই ডার্টসগুলো বের করার কিছু টেকনিক্স থাকে যেগুলো আমি ওয়ার্কশপে করাই। তো সেই টেকনিক্সগুলো দিয়ে না আমাদের ভেতর থেকে জঞ্জালগুলো বের করে, ইভেন আমার নিজের করতে হয়। এটা না যে আমি লোককে দিয়ে করাচ্ছি, আমার নিজেরও এই টেকনিকগুলো করতে হয় টাইম টু টাইম। তো আমাদের যে ডার্কেস্ট অ্যান্ড ডিপেস্ট ফিয়ার আছে সেইগুলো সবার আগে ম্যানিফেস্ট হয়। এবার আসি ম্যানিফেস্টেশনের কিছু মিথস নিয়ে, সেটা আমি পার্ট 2-তে বলবো, যে ম্যানিফেস্টেশনের কিছু মিথস আর সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে, কী কী লিঙ্কড আছে ওটা নিয়ে, ওটার ব্যাপারে কী কী করতে পারি আমরা। তো এই টপিকটাতে, এই ম্যানিফেস্টেশনের টপিকটাতে যদি তোমরা জানতে চাও আরও, তাহলে প্লিজ কমেন্ট করো নিচে কি হ্যাঁ এটা নিয়ে জানতে চাও, তো আমি এটা নিয়ে আরেকটু বেশি ভিডিও করব। আমি টাইম পাই না খুব একটা ভিডিও করার, আমার সারা দিন সেশনস থাকে, ওয়ার্কশপস থাকে। তো বাট আমি একটা ওথ নিচ্ছি এটাও আমার, কি আমি ডেইলি একটা করে ভিডিওস আপলোড করব। সো প্লিজ তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমার আরও বেশি ভালো লাগবে করতে। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কি তোমাদের ফার্স্ট ম্যানিফেস্টেশন কী ছিল।